চলে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা আর আমি চলে এসেছি এখন টুকটুক করে বাগানে মশার কামড় খেতে। আরে না, একটু কারি পাতা তুলবো। তো আজকে হচ্ছে রোববার আর আজকে একটুখানি কারি রাইস বানাবো। তো সেটাই আমি বুবলাকে টিফিনেও দিয়ে দেবো আর প্রভু জগন্নাথ দেবকে সকালবেলা ভোগ দেবো। তো সেই কারণের জন্য আমি কারি পাতা পাড়তে এসেছি। তো এই যে পেরে নিয়েছি। কি ব্যাপার বলো তো, মশাগুলো কোথায় গেল বুঝতে পারলো নাকি? আজকে মশা কামড়ায়নি। চলো চারদিকে করে এটা বানিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেরি হয়ে গেল অনেক। আজকে মেঘলা মেঘলা করছে, জানি না সারাদিন কেমন লাগবে, গরম। কিন্তু আজকে আমি সারাদিন আজকে আবার কেমন যাবে জানি না, কারণ হচ্ছে কাল থেকে উপোস করে আজকে আমার শরীরটা খুব উইক লাগছে। শুক্রবার ছিল, কালকে মা বিপত্তারিণীর ব্রত ছিল শনিবার, আজকে রোববারে খুবই অলস্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, পুরো এনার্জি নিয়ে সারাদিন করতে হবে। আর একটা কাল আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, দেখি কতদূর কী করা যায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আগে রাইসটা বানিয়ে নিই। ভাতটা হয়ে গেছে, ভাতটা করে তারপরে গেছিলাম বাগানে কারি পাতাটা আনতে। তো বন্ধুরা এই দেখো, এখানে ভাতটা আমি বসিয়ে দিয়ে কিন্তু কারি পাতা তুলতে গিয়েছিলাম। আর অনেক ভোর ভোর উঠেছি বুঝলে, নিজে একটু স্নান টান করেছি, জলমারুলি করেছি, ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। যাই হোক, গাওয়া ঘিয়ের উপরে গোটা জিরে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম, তারপর কোটাগত গোলমরিচও দিয়ে দিলাম। তারপর এখানে কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম ঝরঝরে করে সোয়াবিন আর যে বাসমতি রাইসটা করে রেখেছিলাম সেইটা। এর মধ্যে কিন্তু সবজিও দেওয়া যায় বা কাজু কিশমিশ দেওয়া যায়, কিন্তু আমি জাস্ট সোয়াবিন দিয়েই করলাম। সোয়াবিন দিয়ে এরকমভাবে নরম হালকা করে করলে খেতে ভালো লাগে। তারপর অল্প একটু মিষ্টি দিলাম, অল্প একটু নুন দিলাম, নিয়ে ভাতটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে একটা শসা গ্রেট করে নিয়েছিলাম, আর টক দইয়ের সাথে বিট নুন আর শসা দিয়ে একটু রায়তা বানিয়ে দিলাম। আসল কথা হচ্ছে বুবলার লাঞ্চের জন্য আমি এটাই কিন্তু আজকে প্যাক করে দেব। আর প্রভু জগন্নাথ দেবের জন্য কিন্তু আমি আগেই একটুখানি তুলে রেখেছি, তারপর কিন্তু বুবলার টিফিন দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টের জন্য বুবলাকে দেবো কালকের যে বিপত্তারিণী ব্রতের সমস্ত প্রসাদগুলো রয়েছে সেইগুলো। কারণ হচ্ছে কালকে তো ও শনিবার ছিল, কালকেও তো ও গেছিলো, ওখানে ছিল না ঘরে, সেই রাত্রি এসেছিল 8টার সময়, তখন আর এইসব প্রসাদ ও কিছু খাইনি, শুধু ডুরি পড়েছিল। তো সেই সমস্ত প্রসাদও রাখা ছিল, সেগুলোই দিয়ে দিলাম। তো তোমরা হয়তো দেখছো এত কিছু আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া। বুবলা কিন্তু এর মধ্যে ওই লুচি আর মালপোয়া ছাড়া আর কিছুই মনে হয় খাবে না, সবটাই পুরোপুরি ফিরিয়ে নিয়ে আসবে। এক সকাল কিন্তু গেল বুবলা টিফিন করতে আর ঘরের কাজ করতে, তারপর কিন্তু আমি চটপট করে স্নান করে নিয়েছি, কারণ কলের জল নেব, একটুখানি টাটকা টাটকা ফ্রেশ জল নিয়ে রান্না করতে বেশ মনটা পবিত্র লাগে। আসলে কি জানো তো বন্ধুরা, কোনো ঠাকুরের ভোগ রান্না করতে মনের শুদ্ধতা হচ্ছে আসল কথা। আমরা অনেক কিছু আচার নিয়ম নিষ্ঠা করি, অবশ্যই ওগুলোও কিন্তু দরকার, কিন্তু তার মধ্যে নিজের মনের শুদ্ধতা, মনের ভক্তি আর বিশ্বাসটাও কিন্তু অনেক বেশি দরকার। তোমাদের আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি জগন্নাথ দেবকে কিন্তু নিজের ঘরের ছেলের মতো করে যত্ন করি, আর যতটা সম্ভব নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করি। তো দেখো, এদিকে আমি কলের জল নিচ্ছি আর এখানে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম, কারণ ভোগ তুমি যতই দামি দামি দাও, একটা তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না। তো সেই কারণের জন্য আমি তুলসী পাতা তুলে নিয়েছি। আর আজকে ছোট হাঁড়িতে করে ভাত বসাবো বুঝলে, কারণ বুবলার বাবা আজকে নিমন্ত্রণ রয়েছে, আমার মেজ ননদের বাড়িতেও খেতে যাবে। কালকে যেহেতু বিপত্তারিণী ব্রত করেছে, আছে ব্রাহ্মণ ভোজন করাবে ননদ, তো ওকেই বলেছে খেতে। আর বুবলা তো আসবে না, সেই রাত্রে আসবে, তাহলে আমাদের শাশুড়ি বউ দুজনের রান্না আর প্রভু জগন্নাথ দেবের 3 জনের রান্না। তো সে কারণের জন্য ছোট্ট হাঁড়িতে করে ভাত বসাবো। আর তাও চলো এখন আমি ঘরের যে আমার রেগুলার নিত্য পুজো সেটা সেরে নিই। আর সকালবেলাতে জগন্নাথ দেবকেও আমি কী আজকে ভোগ দেবো জানো, আজকে ভোগে নিয়ে এসেছি, চলো তোমরা নিজেরাই দেখে নাও।
আজকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম হচ্ছে চপ, আর দিয়েছিলাম দুধ, চিড়ে, প্যাড়া আর জল। চপটা হয়তো তোমরা ভাবছো বাজার থেকে কিনে এনে আমি কিভাবে দিলাম। আসলে যে দোকান থেকে চপ এনেছে তারা কিন্তু কণ্ঠীধারী, তারা 12 মাস জগন্নাথের সেবা দেয়, আর তাদের দোকানে একদম নিরামিষ নিষ্ঠাভাবে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায়। যেহেতু মা 12 মাস নিরামিষ খায়, সে কারণে আমাদের দোকান থেকে, ওদের দোকান থেকে কিন্তু আমাদের চপ, সিঙ্গারা এসব কিছু আনা যায়। আর তোমার অনেক রকমের ওরা চপ বানায়, মোচার চপ, আলু চপ, ব্রেড চপ, কিন্তু সমস্ত নিরামিষ থাকে। তো ভাজাভুজি করতে করতে মায়ের একটু ফোন এসেছিল, তো মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে আমি ভাজাগুলো করে নিয়েছিলাম, আর ওল সিদ্ধটা মাখলাম নুন, তারপরে তোমার কাঁচা তেল, লেবুর রস আর কাসুন্দি দিয়ে। ওল ভাতেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি খুব তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাবান্নাগুলো করছি। আজকে করব হচ্ছে বিউলির ডাল, তো সেটাই একদিকে আমি কুকারে বসিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর এদিকে কড়াইয়ে বসিয়েছি ঝিঙে আলু পোস্ত। তারপর দেখো এখানে আমি পোস্তটাও বেটে নিচ্ছি। আসলে কি বলতো, স্নান টান করে রান্না বসাচ্ছি তো একটুখানি তো দেরি হচ্ছেই। তবে জানো তো বন্ধুরা, কালকে বৃষ্টিটা মানে হয়নি এখনো পর্যন্ত। বৃষ্টিটা হলে একটুখানি গরমটা কমবে, প্রচন্ড প্রচন্ড গরম করছে। আর তোমার রান্না করতে করতে শুধু আমি একটা কথাই ভাবছি, যে এরকমভাবে যদি বারবার করে 5 বার 6 বার করে স্নান করি, তাহলে এই বর্ষার পরে আমার শরীরটা বেশি বেশি খারাপ হয়ে যাবে কিনা। কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো। তো চলো এখন আমি ভোগটা সাজিয়ে নিই। তো এই যে বানিয়েছিলাম কারি রাইস, সেটা দিয়েছি, একটু সাদা ভাত দিয়েছি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়েছি, আর ওল ভাতে আর একটু আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করেছিলাম। জানো, আমসত্ত্ব টমেটো, এই আমসত্ত্বটা না আমার মা নিয়ে এসেছিল, আমার মায়ের নিজে হাতে বানানো। তো সেটা দিয়ে চাটনি বানিয়ে দিয়েছিলাম প্রভু জগন্নাথ দেবকে। তারপর কিন্তু আমি সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছি। যেহেতু আজকে তো বুবলা রাত্রে আসবে, তাই শনিবার আর রবিবার দুটো দিন কিন্তু আমি দুপুরের ভোগটা, সকালের ভোগটাও দিচ্ছি। ও রাত্রেবেলা এসে কিন্তু রাতের ভোগটা ঠাকুরকে দিচ্ছে। তো তারপর কিন্তু ভোগ টোগ দিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত গোছানো বাগানো করতে করতে এখন কিন্তু বাজে 3:30। তো দেখতেই পাচ্ছ যেমনি গরম আর তেমনি কিন্তু মেঘটাও করে এসেছে। ভাবলাম যদি বৃষ্টি আসে একটু শোবো, আর শুলেই তো জানো একটু আলিশ আসে। আর তারপর দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে না শুলে আবার আমার শান্তি পায় না। তো সে কারণে যদি বাইরে যদি বৃষ্টি হয় তখন না অনেকটা বুঝতেই পারি না। তো এতগুলো জামা কাপড় আবার শুকিয়ে যাওয়াগুলো ভিজে যাবে, তাই ভাবলাম না তুলে নিই। কিছু কিছুগুলো ভেজা আছে জানো তো, মোটা মোটাগুলো, ওগুলো ঘরেই মেলে দেবো, কারণ একদম ভিজে যাওয়ার থেকে তো ভালো। আর বাকি হালকা পাতলা যেগুলো আছে আমার নাইটি ফাইটি শাড়ি, সেগুলো কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। তো চলো এগুলো আমি এখন রেখে পরে তারপর একটুখানি রেস্ট করে নেবো। এখন হয়ে গেছে সন্ধে, আর এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো আজ একটুখানি বেলাবেলি সন্ধে দেওয়া শুরু করলাম, কারণ ওই যে বললাম এত পরিমাণে গরম করছে কি বলবো বন্ধুরা। একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে একটু ঘর ঝাড় দেওয়া, আর ওই যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওইগুলো ভাঁজ করতে এত পরিমাণে ঘামলাম। তারপর আবার স্নান করে নিলাম। ওই যে বলছি না, আমার 7 বার 8 বার করে করে না স্নান করা হয়ে যাচ্ছে। আমাকে এক দিদি বলছে তুমি যত স্নান করবে তত কিন্তু গরম বেশি লাগবে, ঘাম বেশি হবে। কিন্তু আমি ওই ঘাম গায়ে আর ভিজে নাইটিতে একদম থাকতে পারি না। সে কারণে জল ঢেলেই নিচ্ছি। মাথাতেও একবার স্নান করি, কিন্তু গায়ে আমার 4 থেকে 5 বার হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমি ঠাকুর ঘরে সন্ধে দেবো, তারপর তুলসী মন্দিরে সন্ধে দেবো। আর একটা প্রদীপ কিন্তু আমি এখন জগন্নাথের দেবের কাছেও দিচ্ছি, যেহেতু ওই ঘরটা আমাদের, যে ঘরটা আমরা সবসময় থাকি, সেই ঘরটাই কিন্তু আমি প্রথম থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি করেছিলাম। মানে বুবলাই করেছিল আর কি। বুবলা বলছিল মাম্মি ঠাকুর ঘরে রাখলে ঠাকুমা ছোঁয়ানারা করতে দেবে না, ঠাকুরের মতো করে রাখবে। কিন্তু আমি জগন্নাথ দেবকে ছেলের মতো করে রাখতে চাই, তাই আমি আমাদের ঘরে রাখবো 8 দিন মাসির বাড়ি হিসেবে, তারপর আবার ঠাকুর ঘরে তুলে রাখবো ঘর হিসেবে। তো সেই রকম ওইখানেই রাখি। তো সেই জন্য না ওইখানেও একটা করে সন্ধে দিই। তো বন্ধুরা আমি কিন্তু এই সন্ধে দেওয়ার পর আবার সন্ধেবেলা একবার জগন্নাথ দেবকে কিছু একটা ভোগ লাগাই, তারপর রাত্রেবেলাতে আবারও কিন্তু ভোগ করব। তো এই সব করতে করতে কিন্তু দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে। আর জানো, রথ থেকে উল্টো রথ পর্যন্ত কিভাবে যে দিনগুলো কেটে যায় আমি সত্যিই বুঝতে পারি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে এটা জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।